আজকে বন্ধুরা দুপুরের মেনুতে রয়েছে ভাত আর সঙ্গে রয়েছে মাছের মাথা দিয়ে ঘন মুগের ডাল। তো সুন্দর করে ব্যাপারটা করেছি। এই দেখো মাছের কাটা, মানে মাথার কাটা আর কি। আর এদিকে রয়েছে লাল লাল ঝাল ঝাল চিকেন আলু দিয়ে ঝোল। তো যাকে যাক, প্রথমে নেব একটু মাছের মাথা দিয়ে ডাল। তো আজকে আর বন্ধুরা বাটিঘটি নেইনি, ডাইরেক্ট এইভাবেই আর কি নেব। ব্যাস, মাছের মাথা দিয়ে ডাল খেতে অপূর্ব লাগে, অপূর্ব লাগে। আর সত্যি কথা বলতে মাছের মাথা দিয়ে ডাল আমি আগে কোনো দিনও করিনি, এই প্রথম করলাম। দুরন্ত বন্ধুরা, দুরন্ত। জাস্ট সুন্দর করে ভাতটা একটু মাখি। আহা, এত সুন্দর হয়েছে ঘন, খেতে তো মনে হচ্ছে বেশ ভালোই লাগবে, ভালোই লাগবে। সুন্দর করে ভাতটা মেখে নিলাম। কিন্তু ব্যাপার যেটা হচ্ছে, এসে একটু বেগুন ভাজবো মনে করেছিলাম আর কি ডালের সাথে। তারপরে ভাবলাম যে না, থাকে যাক, মাছের মাথা যখন রয়েছে আর আলাদা করে কিছু চাট লাগবে না। তো খেয়ে দেখি কীরকম রান্না করেছি। ওয়াও, পুরো দুর্ধর্ষ রান্না করেছি বন্ধুরা, দুর্ধর্ষ। আমি আগে কোনো দিন মাছের মাথা দিয়ে ডাল করিনি, মানে অনলাইনে ভিডিও দেখে প্রথম করেছি। প্রথমবারেই 100-তে 99। ওই 1%টা বাকি রাখলাম কেন? কারণ এর থেকেও ভালো হয়তো হতে পারে, সেই জন্য। দুর্ধর্ষ, দারুণ করেছি। এগুলো হচ্ছে মাছের ফুলকা, বুঝলে? আমি ফুলকা সবসময় কিনি না, তো এই দিন বলতে ভুলে গেছি যে ফুলকাটা বাদ দিয়ে দাও। ফুলকা শুধু দিয়ে দিয়েছে। একদম ছাকা তেলে কড়কড়ে করে মাছের মাথাটা ভাজা, হেভি টেস্ট হচ্ছে, হেভি। তো এক থালা ভাত ডাল দিয়ে খেয়ে ফেলেছি, আবার এক থালা ভাত নিলাম। এবারে নেবো আলু দিয়ে চিকেনের ঝোল, লাল লাল ঝাল ঝাল ঝোল। তো প্রথমে একটা আলুই তুলি, ব্যাস। আর একটা আলু উঠছে, নিয়েই নি। একটু আলু খেতে ভালোবাসি, কী আর করা যাবে বন্ধুরা। একটু ঝোল নেই, মাংসগুলো লাস্টে নেবো, পছন্দ করে করে নেবো, পছন্দ করে করে নেবো। তো এই একটা রয়েছে, দুটো উঠছে, একটা লেগ পিস আর একটা মেটে। তো মেটে খেতে আমার বেশ ভালোই লাগে। এই আরেকটা নেই, এটাও পায়ের দিককার একটা মাংস। দেখি আর কি আছে। এই একটা, এটাও হাড়ের মাংস, ভালো লাগে। আর আরেকটা লেগ পিস নেই। এই যে একটু ঝোল, ব্যাস। তো মোটামুটি অনেকটাই নিয়েছি বন্ধুরা, অনেকটাই নিয়েছি। সুন্দর করে আলুগুলো সাইডে রাখি, আলুগুলো ভাতের সাথে মাখবো না, আলুগুলো আলাদা করে খাবো, মাংসগুলোও সাইড করে রাখি। তো খেয়ে দেখি কীরকম রান্নাটা করেছি। যত দিন যাচ্ছে একটু ওজন বাড়ছে, ফ্যাটি হয়ে যাচ্ছি, যার ফলে কি মাংস খাওয়াটা একটু কমিয়েও দিয়েছি। অনেকদিন পরে মাংস আর কি আনলাম। তো মোটামুটি ডিম খাই, মাছ খাই, মানে মাংসটা করলে হয় কি, মানে অনেকটা বেশি খেয়ে ফেলি। মানে আমি তো এমনিতেই লোভা মানুষ, যার ফলে কি মাংস খাওয়াটাই কমিয়ে দিয়েছি। মাঝে মাঝে মাংস খাই, এই হলো ব্যাপার। তাতে খুব একটা অসুবিধা হবে না। তো আজকে খুব সুন্দর করে একটু লাল লাল ঝাল ঝাল আলু দিয়ে মাংসের ঝোল রান্না করেছি, পাতলা ঝোল। দুরন্ত করেছি বন্ধুরা, দুরন্ত করেছি। একটু আলু না থাকলে না মাংসের ঝোলকে খুব একটা তৃপ্তি হয় না, কি বলো? আজকে সম্ভবত একাদশী, কারণ আমার মা ফোনে বলল মা একাদশী করেছে। তো মা যেহেতু বাড়ি নেই, তো আঁশ নিরামিষের কোনো ব্যাপার নেই, ওই জন্য আজকেই মাংস আর কি করেছি। দুরন্ত করেছি, মানে একটু মাংসের পাতলা ঝোল এরকমভাবে খেলে না সত্যিই খুব তৃপ্তি লাগে। আর এই মেটে, আমি মেটে সাধারণত মাংসের মধ্যে ওজনে নেই না, মানে সব ওজন টোজন করা কমপ্লিট হয়ে গেল, তারপরে বলি এক টুকরো মেটে ফ্রি দিন, ওটা ফ্রির মেটে। মেটে খেতে খারাপ লাগে না,
কিন্তু বেশি মেটে খেতে ভালোও লাগে না, একটু আধটু এক কামড় নিলাম, ওই ঠিক আছে। দুরন্ত। আর এই যে লেগ পিসের একটা পিস, হেভি বন্ধুরা, হেভি, মানে দুরন্ত রান্না করছি, জাস্ট ফাটিয়ে। তো আজকে সত্যি কথা বলতে ওই বাটি ঘটি নিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বসে আর খেতে ইচ্ছে করলো না, তো একেবারে ডাইরেক্ট হাঁড়ি থেকে নিয়ে আর কি আজকের ব্লগটা সেরে ফেললাম। কীরকম লাগলো আজকে আমার মেনুটা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তো খেতে থাকি।